হাই বন্ধুরা, আজকে চললাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা পশ্চিমবঙ্গের যে বৃন্দাবন ওই মন্দিরটা দেখব এবং আরেকটা জায়গা দেখে সেটা আমি পরে দেখাবো। দেখে আমরা চলবো মুকুটমণিপুর। আমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছে, আমরা দাদার সঙ্গে যাচ্ছি, দাদাই পুরো গাইড করে আমাদের সঙ্গে করে নিয়ে চলছে। আমরা এখন বেরিয়েছি বিষ্ণুপুর থেকে পাঁচমুড়া টেরাকোটার কাজ দিয়ে তারপর বেরিয়ে যাবো মুকুটমণিপুর। মুকুটমণিপুরে কালী মন্দির, শিব মন্দির আর জলাঘাট থেকে বিষ্ণুপুর ব্যাগ। আমরা বিষ্ণুপুর থেকে গাড়ি বুক করে মুকুটমণিপুর এবং পাঁচমুড়া ঘুরতে গেছিলাম। আমরা যেখান থেকে গাড়ি বুক করেছিলাম সেই জায়গার ফোন নাম্বার আমরা দিয়ে দেব। ওই দাদা খুব ভালোভাবে ঘোরান এবং ভালো গাড়ি সন্ধানও দেন। আপনারা মনে করলে ওখান থেকে গাড়ি বুক করতে পারেন বা অন্য কোথাও থেকেও আপনারা গাড়ি বুক করে যেতে পারেন। তবে আমরা এবার দ্বিতীয়বার মুকুটমণিপুর যাচ্ছি, ইনার সাথেই গাড়ি বুক করে। ইনি খুব ভালো গাড়ি ব্যবস্থা করে দেন এবং ঘোরান। দুধারে শালবন এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে আমরা চলেছি মুকুটমণিপুরের পথে। মুকুটমণিপুরে থাকার জায়গা এবং কি কি দেখবেন সম্পূর্ণ ভিডিওর মধ্যেই বলে দেব। দেখতে দেখতে মুকুটমণিপুরে এসে পড়লাম। এখন আমরা মুকুটমণিপুর এসে পৌঁছেছি। দাদা খুব ভালোভাবে মুকুটমণিপুর নিয়ে এসছে আমাদের। তাহলে আসুন এবার মুকুটমণিপুরটা ঘুরে দেখি। মুকুটমণিপুরে এই হলো গাড়ি পার্কিং। আমাদের গাড়িটা এখানেই পার্কিং করা হলো। এই হলো মুকুটমণিপুরের ড্যাম। আমরা ড্যামের দিকেই এগোচ্ছি। ছেলের খুব পছন্দ হলো এই কাগজের চরকিটা, তাই একটু এটা কিনলাম। আস্তে আস্তে চলেছি ড্যামের ওপরের দিকে। ওখান থেকে টোটো নিয়ে সমস্ত জায়গায় ঘুরে দেখবো। টোটোর স্ট্যান্ড আছে ওখানে। এখানে 4টে স্থান দেখার জন্য 500 টাকা করে টিকিট নেয়। টোটো দাঁড়িয়ে থাকে সমস্ত এবার টোটোয় উঠেছি, সমস্ত স্থান দেখাচ্ছি। দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত মুকুটমণিপুর খুব সুন্দর জায়গা। ছোট ছোট টিলা এবং সবুজ বন আপনার মন ভরিয়ে দেবে। এখন এলাম পরেশনাথ কালী মন্দির। পরেশনাথ কালী মন্দির লোকমুখে শোনা খুবই জাগ্রত মাতা। এরপরেই আমরা চলে গেলাম দুই নদীর মিলনস্থলে। কুমারী নদী আর কংসাবতী নদীর মিলনস্থলে এসেছি। এই ভিউটা দেখুন কি সুন্দর। এই কংসাবতী নদী কাঁসাই এবং কোশিও নামেও পরিচিত। দেখুন দূর থেকে বোটটাকে কি সুন্দর দেখতে লাগছে। বড়দের সাথে সমান তালে তাল মিলিয়ে আমার পুচকু চলছে সমস্ত স্থান একা একা দেখতে। এটা হচ্ছে পরেশনাথ শিব মন্দির। মুকুটমণিপুরে বাঁধের কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এই শিব মন্দির, যা মূলত জৈন সংস্কৃতির নিদর্শন হলেও শিবের মন্দির হিসাবে পরিচিত। বাঁধ নির্মাণের সময় মাটি খুঁড়ে এই শিবলিঙ্গ এবং
অন্যান্য জৈন মূর্তি আবিষ্কৃত হয়েছিল। এটি একটি ভগবান শিবের পাশাপাশি জৈন ধর্মাবলম্বীদের কাছেও পবিত্র স্থান। শিব মন্দিরের ওপর থেকে ভিউটা অসাধারণ লাগছিল। শিব মন্দির থেকে নামার পর এখানে অনেকগুলো খাবার দোকান আছে, আমরা এখানে খেয়ে নিয়েছিলাম। আপনারাও এখানে খেয়ে নিতে পারেন, সস্তায় বেশ ভালো খাবার দাবার পাওয়া যায়। এবার আমরা চললাম চতুর্থ স্থান দেখার জন্য। এই ভিউ পয়েন্টে ঢুকতে গেলে 10 টাকা করে মূল্য টিকিট দিয়ে আপনাকে ঢুকতে হবে। ভেতরে ঢুকে খুবই ভালো লাগলো। দুধারে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, আর পাশেই কংসাবতী নদী। = 1956 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্যোগে এই মুকুটমণিপুরের বাঁধ পরিকল্পনা করা হয়, যা প্রায় 8000 বর্গ কিলোমিটার এলাকায় কৃষি জমিতে সেচ সুবিধা দেওয়ার জন্য নির্মিত হয়েছিল। মুসাফিরানা ভিউ পয়েন্ট কংসাবতী বাঁধের অসাধারণ দৃশ্য এবং মনোরম প্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত। এখান থেকে বিশাল জলাধার, সবুজ উপত্যকা এবং দিগন্ত বিস্তৃত নীলাকাশের মনোরম দৃশ্য দেখা যায়। বিশেষত সূর্যাস্ত এবং পূর্ণিমার রাতে চাঁদের আলোয় জলরাশির রূপ অসাধারণ লাগে এই ভিউ পয়েন্ট থেকে। অসাধারণ সুন্দর করে সাজানো এই পার্ক। খুব সুন্দরভাবে পার্কটাকে তৈরি করা। মুকুটমণিপুরের ওখানেতে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। মুকুটমণিপুর ড্যামের রাস্তাটা খুব সুন্দর আলপনা দিয়ে সাজানো এবং অনেক দোকান পাশারও আছে। মনের মতন জিনিসপত্র এখান থেকে কিনতেও পারবেন।
এই হলো কংসাবতী গেট। বর্ষাকালে এই গেটের মধ্যে দিয়েই জল ছাড়া হয়ে থাকে। কংসাবতী নদীর পাশে রয়েছে এই হোটেল। এখানে থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে। এছাড়াও আরও অনেক হোটেল আছে, যার ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পাশেই আছে একটা সুন্দর সাজানো চিলড্রেন পার্ক, যা আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। যদি ট্রেনে করে আপনি মুকুটমণিপুর আসতে চান, তাহলে কলকাতা থেকে মুকুটমণিপুর আসার জন্য সরাসরি কোনো ট্রেন নেই। আপনাকে কলকাতা থেকে বাঁকুড়া স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে 55 কিলোমিটার দূরে মুকুটমণিপুর অবস্থিত। তার জন্য আপনাকে হয়তোবা বাসে নয়তোবা গাড়ি ভাড়া করে এখানেতে আসতে হবে। কলকাতা থেকে মুকুটমণিপুর আসার জন্য বেশ কয়েকটি ট্রেনের নাম আমি বলে দিচ্ছি। হাওড়া টু বাঁকুড়া চক্রধরপুর এক্সপ্রেস। এটি হাওড়া থেকে বেলা 12টা 5 ছাড়ে এবং বিকেল 4টে 10 বাঁকুড়া পৌঁছায়। কলকাতা শালিমার টু বাঁকুড়া আরণ্যক এক্সপ্রেস। এটি শালিমার থেকে সকাল 7টা 45 ছাড়ে এবং বেলা 11টা 38 বাঁকুড়া পৌঁছায়। সাঁতরাগাছি টু বাঁকুড়া রূপসী বাংলা এক্সপ্রেস। এটি সাঁতরাগাছি থেকে সকাল 6টা 25 ছাড়ে এবং বাঁকুড়া 9টা 55 পৌঁছায়। কলকাতার ধর্মতলা থেকে অনেক বাস আপনি সরাসরি মুকুটমণিপুর যাওয়ার জন্য পাবেন। এছাড়াও আপনি দুর্গাপুর বা বাঁকুড়া এসে সেখান থেকে অন্য কোনো লোকাল গাড়ি বা বাসে করে আপনি মুকুটমণিপুর পৌঁছাতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে খুব আনন্দিত হব।